আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গে মঙ্গলবার থেকে এসআইআর শুরু হয়ে গেছে, অর্থাৎ এসআইআর এর জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবং আপনাদের অনেকেরই একটা প্রশ্ন ছিল যে যারা বাইরে থাকে, মানে এই রাজ্যে থাকে না অথবা রাজ্যের অন্যান্য প্রান্তে থাকে, তাহলে তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। এ কারণে আমি যেদিন আপনাদের কাছে এসআইআর নিয়ে ভিডিও করেছিলাম, সমস্ত কিছু আলোচনা করেছিলাম, সেদিনই বলেছিলাম যে খুব শীঘ্রই যে অনলাইনে যে ফর্ম আসবে এবং অনলাইনের মাধ্যমে আপনারা ফিল আপ করতে পারবেন, অর্থাৎ অনলাইন পোর্টাল ওপেন করা হবে, এমনটাই নির্বাচন কমিশন জানিয়েছিলেন। সুতরাং এখন সেই অনলাইন পোর্টাল কিন্তু খুলে গেছে। যারা নিজের বাড়িতে নেই, অন্য দেশে আছেন, অন্য রাজ্যে আছেন, তারাও অনলাইনের মাধ্যমে এনুমারেশন ফর্মটা ফিল আপ করতে পারবেন। কিন্তু কি করে পারবেন, সঠিকভাবে না করলে সমস্যায় পড়তে পারেন। সে কারণে আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি সমস্ত বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমেই আসবেন আপনারা voters.eci.government.in এটা, অথবা ভোটার সার্ভিস পোর্টাল, আপনারা গুগল সার্চ করবেন, সেখানে এটা আপনার এসে যাবে। এবং আসার পরে যেটা করবেন, আপনি এই দিকে আপনার লগ ইন সাইন ইন থাকবে, ঠিক আছে। আমি অলরেডি এটা লগ ইন করে নিয়েছি, তাই লগ ইনটা দেখাচ্ছে না। এই জায়গাটা করে আবার লগ ইন সাইন ইন থাকবে। আপনি লগ ইন করবেন, লগ ইন করার সময় আপনার একটা সিকিউরিটি কোড দেবে আর আপনার এপিক নম্বর আসবে, ঠিক আছে। মানে এপিক নম্বরটা চাইবে আর আপনার সিকিউরিটি কোড, যেটা সিকিউরিটি কোড ওখানে অলরেডি দেয়া থাকবে, সেটাই আপনি রিটাইপ করবেন। আর যে আপনার এপিক নাম্বার, সেই এপিক নাম্বারটা আপনি দেবেন। দেওয়ার পরে আপনি ওখানে সাবমিট করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আপনি দিলেই আপনার এই পেজটা সেখান থেকে খুলে যাবে। এই পেজটার মধ্যে আমি এই জায়গাটায় আসবো, দেখুন ফিল এনুমারেশন ফর্ম, ঠিক আছে। এখানে দেওয়া আছে এনুমারেশন ফর্ম, অর্থাৎ এসআইআর 2026। এখানে ফিল এনুমারেশন ফর্মে চলে যাবেন। এখানে গিয়ে আপনার কি স্টেট, সেটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল বা যে কোনো স্টেট, সেটা আপনি সিলেক্ট করলেন। এখানে এবার পরপর আসবে আপনার এন্টার এপিক নাম্বার। এখানে আবার আপনি আপনার এপিক নাম্বারটা দেবেন। এবার এপিক নাম্বারটা আমি একবার দিয়ে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই যে এটা আমার এপিক নাম্বার, এটা আমি এখানে পুট করলাম, করে সার্চ এই অপশনটায় ক্লিক করলাম। দেখুন পরপর যেরকম ঠিক অফলাইনে ফর্মটা আছে, সেই একই রকমেরই প্রায় ফরম্যাটে এখানে আপনার ফর্মটা চলে আসবে। এবার এই একইভাবে যেরকম আপনার যার নাম, তারপরে এই যে এপিক নম্বর, সিরিয়াল নম্বর, পার্ট নং এবং নেম, তারপরে এসি বা পিসি নেম, স্টেট, এগুলো পরপর এরকমভাবে সিলেক্ট করবেন। আর সিলেক্ট হওয়াই থাকবে যদি আপনার, যেহেতু এপিক নাম্বার ওখানে অলরেডি আপনি পুট করে দিচ্ছেন। তারপরে আবার এখানে আপনার ওটিপি যাবে। এইভাবে পরপর আপনি ফর্মটা ফিল আপ করবেন। এইভাবে কন্টিনিউয়াসলি পরপর ফিল আপ করতে করতে যাবেন। দেখবেন যে আপনার যেরকম স্ক্যান করা ছবি লাগবে, কালার ছবি স্ক্যান করে আপনি দেবেন, সাইন আপনি স্ক্যান করে দেবেন, আপনার বাবা মায়ের নামের এপিক নম্বর, নাম, এপিক নম্বর, এবং পরপর যেগুলো যেমন ঠিক অফলাইনে আছে ঠিক সেই রকম ভাবেই, মানে অফলাইন যে ফর্ম যেমন আছে ঠিক সেই রকম ভাবেই আপনি অনলাইনেও একই প্রসেসে এটা ফিল আপ করতে পারবেন। তারপর সাবমিট করে দিলে যথারীতি সেটা আপনার ফাইনাল হয়ে যাবে। ব্যাপারটা বোঝাতে পেরেছি? যদি কোনো প্রশ্ন এর পর থেকে থাকে তো অবশ্যই আমাকে প্রশ্ন করুন, কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ক্লিয়ারলি উত্তরটা দিয়ে দেব। থ্যাংক ইউ।